আচ্ছা, তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে, কিন্তু তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। চোখ বন্ধ করে থাক। এই ভিডিওটা হচ্ছে শুক্রবার শ্রিয়ান স্কুল থেকে আসার পরে তারই ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। আসলে শ্রিয়ানের জন্য এসছে একটা সারপ্রাইজ গিফট, তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা পাঠিয়েছে মেজো কাকু আর শ্রিয়ানের মেজো দাদু বলতে পারো। তো চলো শ্রিয়ানকে দেখাই ওর সারপ্রাইজ গিফটটা, আর ওর রিয়াকশানটা খালি দেখো। 1 2 3। এটা কি? না না, হাত দিয়ে টানলে ছিঁড়ে যাবে। কাঁচি না, এটা কি? কাঁচি লাগবে না, হাত দিয়ে ছিঁড়ে যাবে। আসো। কি এটা? মেট্রো ট্রেন? তুমি জেনে গেছো মেট্রো ট্রেন? বন্দে ভারত? ও ও ও ঠিক, বন্দে ভারত। ওটা ছিঁড়ে নিতে হবে। হ্যাঁ, বন্দে ভারতের মতনইও দেখতে। আসলে বন্দে ভারত মেট্রো একই দেখতে কিছুটা। মেট্রোই লেখা আছে, কিন্তু মেট্রোই লেখা আছে। আর বন্দে ভারত, ওই যে বন্দে ভারত অরেঞ্জ কালারের হয়, ওই জন্য। উরে বাবা, কোথায় চলে যাচ্ছে ট্রেন? মেজো দাদুকে ফোন করো, এটা তো মেজো দাদু পাঠিয়েছে। বাবা বাবা দরজা খোলে না, ওটাই দরজা খোলে না। না বাবা, দরজা খোলে না। বলছি তুমি একটু মেজো দাদুকে ফোন করো, এটা তো তোমাকে মেজো দাদু দিয়েছে। বাবা আসো, মেজো দাদুকে থ্যাংক ইউ বলো ফোন করে। ও জামা ছাড়বে আগে, তারপর ফোন করবে। তো গামলাটা নিয়ে চলে গেছে, গামলাটা বাইরে বার করে দিয়েছি আজকে। গামলার যত গাড়ি ছিল ডাস্টবিনে বললাম নিয়েছি। গামলা নিয়ে চলে গেছে ডাস্টবিনে। শ্রিয়ানের যে গামলাটার মধ্যে গাড়িগুলো থাকতো সেই গামলাটাকে সরিয়ে রেখে দিয়েছি, আর ওকে বলেছি যে সব গাড়ি আমি ফেলে দিয়েছি। ব্যাস, ওর হয়ে গেছে মাথা গরম। কোথাও থেকে এখন সেই গামলা খুঁজে পাচ্ছে না, তাই চিৎকার চেঁচামেচি করছে। বাবা, ওর প্রাণের গাড়ি বলে কথা। তারপরে ওকে বলে দিয়েছিলাম যে গাড়িটা মানে গাড়ি না, গামলাগুলো কোথায় আছে। তো ওই যে ঘরে ঢুকেছে গামলাটা নেওয়ার জন্য। তো কি খুশি এবার দেখো গামলা পেয়ে। বাপরে, গামলা ধরে চাগিয়ে নিয়ে চলে এসছে বাইরে। দেখো, এই ভাত খাবি আয়। কেন, তুমি ভিতরে কি করছো? তাড়াতাড়ি আয়। কি রে, আগে ভাত খেয়ে নে, এখন গাড়ি সাজাবি না। গাড়ি রাখ। হয়েছে না, এখনো হয়নি। চলো এখন ভাত খাবে, চলো। হয়ে গেছে? হ্যাঁ, কোথায় যাব? আমি এখানে বসবো এখন। না তুমি যাও মাম্মা। আমি কোথায় যাব? তুমি ওই ঘরে যাও না। আমি এখানে বসবো এখন, আমি এইখানেই বসবো। হ্যাঁ, আমি এখানে বসবো। কেন এখানে কেন বসবো না? কেন, কি হবে এখানে বসলে? না, এখানে বসলে কি হবে আগে বল, আগে বলতে হবে এখানে বসলে কি হবে। আরে ট্রেন আসবে। কই ট্রেন? এই তো খালি, তো এখানটা তো খালি, আমি তো এখানে বসবো। তোমাকে বলছি জানো, এই যে এখানে ট্রেন এসে। হ্যাঁ, ট্রেন আসছে এখান দিয়ে। তারপর তো তোমাকে অ্যাক্সিডেন্ট করে দেবে ট্রেন। হ্যাঁ, তাই জন্য আমি ওখানে বসবো না। কিন্তু যাও মামা, দিদা এসে আবার ঘেটে দেবে। মাম্মা দিদা এসে ঘেটে দেবে? হ্যাঁ। আচ্ছা, দরজা বন্ধ করে দেবে? হ্যাঁ। যাও, তা এবার বসো খেতে। ওই যে দিদা খাওয়াতে বসছে। এ নাও, তোমার চেয়ারে বসো, ওঠো। ওটা লেডিস ফিঙ্গার খাচ্ছে। আসো, চেয়ারে ওঠো, চেয়ারে ওঠো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চেয়ারে ওঠো। ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা একদম শুরু করে দিলাম, আর এটা হচ্ছে শনিবারের ব্লগ। শনিবার দিন শ্রিয়ানের স্কুল ছুটি থাকে, তো শনিবার দিন ভাবলাম যে এক সপ্তাহ যা ঘুম থেকে উঠেছি, শনিবার দিন একটু দেরি করে উঠবো। ও বাবা, ইনি উঠে পড়েছেন 5:45 সময়। ভাবো, 5:45 উনি উঠে পড়েছেন।
ব্যাস আর কি, ওর সাথে সাথে তো আমাদেরও উঠতে হবে, উনি তো আর কাউকে ঘুমোতে দেন না না। তো যাই হোক, ও যেহেতু তাড়াতাড়ি উঠে যায়, আমাদের কাজগুলোও দেখছি ছুটির দিনে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ওই যে তাড়াতাড়ি উঠলে তো কাজও তাড়াতাড়ি হয়। তো যাই হোক, ওয়াশিং মেশিন চালালাম, ফ্রেশ হলাম, এবার চা খাচ্ছি আমরা সবাই মিলে। অনেক তাড়াতাড়ি চা খাওয়া হচ্ছে। ছুটির দিনে তো এত তাড়াতাড়ি চা কল্পনাই করতে পারি না। ঘুম থেকেই যেখানে উঠি 8টা 8:30 বেজে যায়, আর আজকে মনে হয় 8:30তেই চা খেয়ে নিচ্ছি। যাই হোক, আজ আবার বর্ষা আসবে না, শনি রবি বর্ষা আসবে না, বর্ষা নাকি ঘুরতে যাবে কোথায়। যাই হোক, ঘুরতে সবারই ভালো লাগে, সবারই ইচ্ছা করে একটু ঘুরতে যেতে। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, একদিন আমিই ঝাড়ু দিয়ে নেবো। তো তাই এই ঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে ভাবলাম একেবারে ঝাড়ু দেবো। আগে যদি ঝাড়ু দিয়ে নিই তাহলে তো আবার এই ধুলোগুলো পড়বে। তাই আজ যখন বর্ষা আসবেই না, তাই চাটা খেয়ে একটু হাতে টাইম নিয়ে তারপরে এই ঘরটা পরিষ্কার করলাম, করে ঝাড়ু দিয়ে নিলাম। ওই একসাথে আবার আমি হজবড় পুরো করতে পারি না, আমি ভাগ ভাগ করে করি, এতে আমারও সুবিধা হয়, আমার শরীরেরও কোনো কষ্ট হয় না। তো একদিন এই ঘর, একদিন ওই ঘর, একদিন হলঘর, এইভাবে ভাগ করে করে করলে দেখবে সবারই সুবিধা হয়। তো ওই ঘরটা আজকে করে নিয়েছি, করে পুরো ঘর টর একদম ঝাড়ু দিয়ে দিলাম। তো মা টেবিলগুলো সরিয়ে ঝাড়ু দিয়েছিলাম, তো মা আবার টেবিলগুলোকে জায়গায় রেখে দিল। আর শ্রিয়ান মানে সকালবেলা ওই 5:45 থেকেও শুরু হয়ে গেছে গাড়ি খেলা। এই যে দেখেছো, আবার টিভি দেখতে বসেছে। এখন তার মোবাইল দিই না, ও জানে ওর মোবাইল ম্যাম নিয়ে চলে গেছে স্কুলে, ম্যামের কাছে জমা রাখা আছে। ওর মোবাইলের নেশা খুব একটা নেই, কিন্তু ওই খাওয়ার সময় মোবাইল নিত। এই জিনিসটা ছাড়ানোর জন্যই ওকে বলেছি যে ম্যাম মোবাইল নিয়ে চলে গেছে, স্কুলে জমা আছে। এই জন্য এখন আর খাওয়ার সময় মোবাইল দেখে না, আর এমনি সময়ও ও খুব একটা মোবাইল দেখতো না। ও সারাদিন গাড়ি খেলতো আর পড়ার টাইমে পড়া করতো। তারপরে চলে গেছিলাম বাজারে, বাজার থেকে কিছু সবজি কিনেছি। আর এরম লাল লাল কাঁচা লঙ্কা খুব ভালো লাগে, সবজিতে দিলে দেখবে বেশ সুন্দর কালার আসে না। তারপর একটু ছোটো শিম কিনেছি, ক্যাপসিকাম, 2টো লেবু কিনেছি, একটা ওয়াটারমেলন কিনেছি। অনেক দিন ধরে বায়না করছে মাম্মা আমার জন্য ওয়াটারমেলন কিনবে, ভুলেই যেতাম, তো মনে করে ওয়াটারমেলন কিনে এনেছি। আর একটু বাঁধাকপি কিনে এনেছি। ব্যাস চলো এবার এগুলোকে ফ্রিজে রেখে দিই, যে কটা জিনিস লাগবে সেগুলো বাইরেই রেখেছি। আর ওই যে আমটা পড়ে আছে দেখেছো, ওটা কাঁচা আম, ওটা দিয়ে আজকে আমের চাটনি করতে বলেছি। আর লেবু তো জানোই জলের মধ্যে আমি দিয়ে রাখি, তাহলে লেবু অনেক দিন থাকে। ব্যাস জামা কাপড় কাচা হয়ে গেছে, জামা কাপড়গুলোকে মেলেও দিলাম। যেরম যেরম কাজ হচ্ছে সেরকম সেরম পরপর করতে থাকছি। এতক্ষণ বাদে এবারে ব্রেকফাস্ট করছি। সোহম ম্যাগি বানিয়েছে, তো আমরা সব ম্যাগি খেয়ে, আর এই আগের দিন শুক্রবার রাতে মিষ্টি কিনতে গেছিলাম। এই মিষ্টি কিনেছি, 2 রকমের মিষ্টি কিনেছি, আর ওটা হচ্ছে শ্রিয়ানের নিকুতি। শ্রিয়ান আবার নিকুতি খেতে খুব ভালোবাসে। আর ইন্ডিয়ান সুইট হাউসের মিষ্টি না, উফ দারুণ লাগে আমাদের ওখানে, মানে বাঙালি মিষ্টি এরকম চমচমও পাওয়া যায়। তো এবার তো মানে খেলতে বসেছে, ওর তো ছুটির দিন মানে গাড়ি খেলার সময়। তো জিপটাকে নামিয়ে দেখেছো চাকাটাকে খুলে ফেলেছে, ওর নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ও চাকাটা নাকি আর লাগাবেই না, বলছে মাম্মা এটা এখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে। তো বাবা এখানে তরমুজ কাটছিল, তারপরে আমরা একটা কাজে বেরিয়েছিলাম, সোহমের একটা কাজে বেরিয়েছিলাম। তো ফেরার পথে শ্রিয়ানের জন্য এবারে হেলমেট কিনেছি। এতদিন কিনতে পারছিলাম না, কারণ শ্রিয়ানের সাইজের হেলমেট কিছুতেই পাচ্ছিলাম না, অনেক বড় পাচ্ছিলাম। তো এতদিনে এসছে, তো দোকানের লোকও বললো যেটা 4 বছর থেকেই হয়, তো 4 বছরেরই হেলমেট, একটু বড় আছে তবে না একদম ঠিক আছে, মানে আগে যেরকম অনেক বড় হতো এটা তাও ঠিক আছে। তো শ্রিয়ানের জন্য এই হেলমেটটা কিনেছি। আর দেখেছো ফেবিকুইক এনেছি, ওর গাড়ি ভেঙে গেছে, জেসিবি ভেঙে গেছে, সেই জেসিবি লাগাতে বসেছে এখন আমার বাবার কাছে ফেবিকুইক দিয়ে। তো চলো স্নান টান হয়ে গেছে, হ্যাঁ স্নান হয়ে গেছে, এবার খেতে বসবো। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, ছুটির দিন বেলা হবে, এখন 2:30 বেজে গেছে। শ্রিয়ানের খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে আমরা খাবো। তো চলো আজকের মেনুটা একটু দেখিয়ে দিই। মাই তো রান্নাবান্না করে, এই জন্য এখন আর রান্না সেরকম দেখানো হয় না। তো কী কী রান্না হয়েছে চলো একটু দেখাই। আজকে মেনুতে আছে পালং শাক বেগুন দিয়ে, আর আছে আলু সেদ্ধ মাখা, আর এটা কিন্তু কাঁচকলার খোসা বাটা। ওই একদিন কাঁচকলার কোপ্তা করেছিল, সেখান থেকেই সেদ্ধ খোসাটা রেখে দিয়েছিল, ওটা দিয়েই আজকে বাটা করেছে। আর এখানে তো আমের চাটনি, ডাল, আর হয়েছে ধনেপাতা, তিল আর পোস্ত দিয়ে বড়া বানিয়ে নিয়েছি। আর যেহেতু আমরা মাছ মাংস খাই না শনিবার দিন, তাই আজকে মাছ মাংস নেই। তো চলো সবাই খাওয়া শুরু করেছে, এবার আমিও খেয়ে নিই। শ্রিয়ান এই দেখ একটা জিনিস, হয় এই যে জাম খাবে,
চলো আমরা খাবো এটা। ওই যে দাদুভাই খাচ্ছে, মা তোমার রেখেছো, দিদাও খাবে খাবে। আসো আসো ঘরে চলো, দেখি তো টেবিলে জায়গা নেই, টেবিল দিদা মুছুক, টেবিলে এঠো। চলো আমরা এখানে দাঁড়া, একটা কাগজ পাতি, নয়তো আবার দাগ লেগে যাবে জামের। খাটের কি অবস্থা করেছিস রে শ্রিয়ান, এতগুলো গাড়ি খাটের মধ্যে। কে ওঠ, শুয়েই আছিস, ওঠ ওঠ, নে খা, খাও। ভালো তোরে বিচি আছে তো, বীজ আছে ভিতরে, কামড়াতে হয়, কামড়া কামড়া গিলতো না, ও চেবাতো তো বিচিটা কামড়ে ফেলতো। এই তো নাও, দেখি ভাল লাগছে, ইয়াম্মি না? হ্যাঁ দেখ কেমন করছে, খাবো না। এই ওই দেখ খাবে না, দেখেছিস তো এই ছেলেটা না এইসব কিচ্ছু খেতে চায় না। এটা খেয়ে দেখ, এটা ভালো লাগবে খেতে, এটা ভালো লাগবে দেখ। হ্যাঁ ভালো তো, চলে যাচ্ছে দেখ, এই কিচ্ছু খাওয়ার কোনো ইন্টারেস্টই নেই, চলে গেল দেখ। ঘুমাবে না আগে বলো, কেন ঘুমাবে না? চলো ঘুম, না না কেন ঘুমাবে না কেন তুমি? কখন লিফটে পড়ে গেছে দিদা আর ম্যাম? 6টার সময় পড়ে গেছে দিদা আর ম্যাম? ওই আমরা তো দেখতে পেলাম না কখন লিফটে পড়ে গেছে দিদা আর ম্যাম। আমি দেখলাম মামা খুব পড়ে ছিল, মামা আমি দেখতে পেয়েছি মামা খুব, সেই জন্য মামা ঘুমাবো না। দিদার ম্যাম পড়ে গেছে বলে তুই ঘুমাবি না? হ্যাঁ সত্যি তুই কোথা থেকে এগুলো শিখেছিস শ্রিয়ান? হ্যাঁ কোথা থেকে বানা সেই কথাগুলো, তাই জন্য তুই ঘুমাবি না? কখন তোর দিদা লিফটে পড়ে গেল আর কখন তোর ম্যাম লিফটে পড়ে গেল রে? হ্যাঁ কখন পড়েছে? আমরা তো দেখতে পেলাম না, শুধু তুই দেখতে পেলি। তাড়াতাড়ি ঘুমা, তুই গতকালও ঘুমাসনি দুপুর বেলায়, কি করে আছিস তুই? 6:45 ঘুম থেকে উঠেছিস, তারপরেও তোর ঘুম পাচ্ছে না রে, 3:30 বেজে গেছে। ওই দেখ বাবা নাক ডেকে দিচ্ছে দেখ। সবাই ঘুমাবে এখন, রোজ রোজ দুপুর বেলায় না ঘুমানো না, খালি গতকাল তুমি ঘুমাওনি, আজকে ঘুমাবে। রোজ রোজ না ঘুমালে শরীর খারাপ করবে। ও দেখ জোর করে কান্না করছে, দেখ জোর করে কান্না নিয়ে আসছে, দেখ 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 জোর করে, এমা জোর করে কাঁদছে, দেখ জোর করে, মুখটা দেখ ওর মুখটা দেখ, দেখ জোর করে কাঁদছে, দেখ ঘুমাবে না। আমি ঘুমিয়ে পড়লাম, ঠিক আছে কাঁদো, আমি ঘুমালাম। আবার আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকে যেরকম থাকছো তোমরা, যেরকম সুন্দর সুন্দর কমেন্ট করছো, ভীষণ ভালো লাগছে। চলো দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা ব্লগের সাথে, সুন্দর সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব।